মালিক সিডসের সারা জাগানো হাইব্রিড টমেটো টিএম 1220। এই জাতটা এখনই চাষ করতে পারবেন। গত বছর এই জাতটা সমগ্র বাংলাদেশে সাড়া ফেলেছিল। তো কি কারণে সাড়া ফেলেছিল চলুন গত বছরের একটা ভিডিও দেখে নিই। আপনি টমেটো চাষ করতেছেন অনেক বছর ধরে। গত বছর আপনি এই জাতটা এই যে এই মালিক সিডসের 1220 এই জাতটা প্রথম চাষ করেছেন। গতবারই করেছিলাম। গতবার কেমন ফলন পেয়েছেন? গতবার আমাদের এলাকার মধ্যে ফয়লা আমি আনিছিলাম। আচ্ছা, তো এটা আমি লাগাই আমি ব্যাপক ফলন পাইছি বিদিক, তার কোনো শেষ নাই। মিন্টুরও ডবল। আচ্ছা, তো অন্য যে জাত লাগাতেন তার থেকে বেশি পেয়েছেন। আর আপনার ওইটা দেখা দেখি কি এই বছর সবাই আমার খেতে সবাই দেখে চোরে তো খাইছে টুকটাক, ও ভাগ্যে ও টমেটো দেখে চোরেও খাইছে। আচ্ছা, তা আমার দেখা দেয় এই বছর আমাদের এলাকায় শতকরা 80% এই টমেটো চাষ করেছে। জি জি, দেখেন এই যে এই ফলন, হ্যাঁ প্রচুর ফলন। এর উপরে কি ফলন চাওয়া যায়? আল্লাহ খুশি হবে। শুকরিয়া। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম মোহাম্মদ মুজিবুর রহমান গাজী ভাইয়ের সাথে। উনি ছোটবেলা থেকেই বলা চলে যে টমেটো চাষ করেন এবং গত বছর মালিক সিডসের 1220 প্রথম চাষ করেছিলেন। সেই দেখা দেখি এই বছর এখানে প্রায় 80% মানুষই এই জাতটা চাষ করছে। সেরকমই একটা জমিতে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এই অভিজ্ঞ টমেটো কৃষকের সাথে কথা বলি এবং তার কাছ থেকে একটা বিষয় আমরা জানতে চাই, সেটা হচ্ছে যেসব কৃষক বন্ধুরা আমাদের আগামীতে টমেটো চাষ করবে বা টমেটো চাষ করতে চাচ্ছেন, তাদেরকে আপনি পরামর্শ দিবেন হচ্ছে এইটা যে কিভাবে তারা চাষাবাদ করলে টমেটো চাষ করে লাভবান হবেন। আমাদের এলাকায় সবাই ক্ষেতের বিষয় বোঝে, কিন্তু এর সঠিক নিধি থেকে এটা করতে হবে, কিষণ দিয়ে কাজ হবে না। এর যেমন এই পয়লা 3 কাইন ফুল আসবে ওই সময় থেকে এটা ট্রিটমেন্ট শুরু। কর্নেটা পাতা খাইয়ে গেল বিষ সঙ্গে সঙ্গে, তাহলে দেখেন একটা গাছে বিষ তো পোকা নাই, একটা গাছে কোনো দূষিত নাই, মানে সঠিক সবাই সঠিক একটা ফল খাওয়া নাই। আচ্ছা, আপনি তো এই পর্যন্ত অনেক জাতি চাষ করেছেন, তাহলে কৃষকরা কোন জাতটা বেছে নেবেন? আমার হিসাবে এই 1220 এইটা। এই জাতটা কেন বেছে নিবে? শুধু ফলনের দিক দিয়ে অতিরিক্ত ফলন, তার তুলনা নাই। এই দেখেন, হ্যাঁ আমরা দেখছি যে প্রচুর ফলন। সেই টমেটো গুলা একটু দেখি, এই যে টমেটো, হ্যাঁ, এবং এটা তো শক্ত থাকে। জি জি। ফলটা কেমন? ফলটা একটা তো 100 গ্রাম 150 গ্রাম হবে। এই যে এইখানে তো এই ফলন আছেই, আবার এই যে মাথা দিকে ওরে সব বোনা, এই ফল তুললি মাথা ছেড়ে দিয়ে আরো ঠেলা দেবেন। আচ্ছা আচ্ছা, তো ফলের দুনি মাথা বোতা, এই ফল তোলা হবে আবার ফল আসবে আবার তোলা হবে। আর এই যে ফল, এই ফলের চাহিদা কি আছে এখানে? ওরে সব বোনা, রাতে নিয়ে গেলে আমার মাল আগে বিক্রি হয়। আচ্ছা, মানে এইটার চাহিদা লাল টুকটুক হয়ে পড়ে, আপনি দেখলেই তো বলবেন না লিপস্টিক মহিলারা আইসাই ঠোঁটের মতন দেখা যাবে। আচ্ছা, পেকে গেলে। আর এটা কি নরম হয় না? না না, নরম তো মনে হবে না। না, এটা তো খুবই শক্ত। আর এই জমিটা যার যে কৃষক এখানে চাষ করেছেন তার সাথে এবার আমরা কথা বলবো। তাহলে চলুন সেই কৃষকের সাথে কথা বলি, যিনি এই মুজিবুর ভাইয়ের গতবারের ফলন দেখেই এবছর চাষ করেছেন এই 1220। তো চলুন। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আমরা এবার কথা বলবো মূল কৃষকের সাথে, যিনি এই টিএম 1220টা জাতের এই টমেটোটা চাষ করেছেন। তো ভাইয়ের সাথেই আছি এবং এতক্ষণ ধরে অনেক কথা বলছিলাম ভাইয়ের সাথে, তো সেই কথাগুলোই এবার আপনাদেরকে একটু শোনাবো। তো ভাইয়া, আপনি এই যে ঘেরে কতদিন ধরে এই চাষ করছেন? এই বীজটা আমি টমেটো চাষ আমার অনেক আগের থেকে অভিজ্ঞতা আছে। জি, কিন্তু এই বীজটা গেছে বছর আমি একজনের ক্ষেতে যে ফলনটা দেখলাম, আচ্ছা, দেখার পরে আমি ওইভাবে আসি ফিরে, ওই সিজন তো চলে গেল, এবার সিজন পালাম পাই এমনি আমি যে মার্কেটের থেকে বীজ আইনে আল্লাহর রহমতে এই বিষয়ে আমি সংগ্রহ করেছি। হ্যাঁ, ওই মুজিবুর রহমানের ভাইয়ের ক্ষেত থেকে না? উনি আমার আপন ভাই। আচ্ছা, মুজিবুর ভাইয়ের সাথে এর আগে কথা বললাম, তো শুনলাম যে উনি প্রথম এনেছিলেন এবং এই বছর উনার ওই চাষটা দেখেই
এবার আপনাদের এখানে শতকরা 80 জন মানুষ চাষ করেছেন। এইটাই করছে জি। আচ্ছা, তো আপনারা তো অন্য জাতি চাষ করতেন আগে? যে আগে বেশি তো ওই জাত আর এই যে টিএম 1220 দুইটার মধ্যে পার্থক্য কি দেখেছেন? সত্যকার ভাই আমি কোনো মানে এই কথা বলবো না, অরিজিনাল আমি এত ফলনের বীজ আমি আসলে কোনদিন পাইনি। আমরা দেখছি যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের চাইতে কি দেবে দেখেন। দেখেন এটা গাছে দেখেন গোড়াতে তুলেছি আর দেখেন আগা মাথা ফল ভর্তি, কোন গাছে তাকাবেন। এবং দেখছি যে আপনার এখানে কিন্তু কোনো রোগ বালাইয়ের আক্রমণ দেখছি না আমি, কোনো ভাইরাসের আক্রমণও নেই না, এই গাছে রোগ ব্যাধি কম হয়েছে না? আচ্ছা, তো এখন এই ক্ষেতের বয়স কতদিন? এই 75 দিনের মতন টোটাল এখন এই বয়স চলতেছে। আচ্ছা, তা 75 দিনে এই পরিমাণ ফলন? জি। আপনি প্রথম ফল তুলেছেন কতদিন বয়সে? ধরেন আজ থেকে 8 থেকে 9 দিন আগে থেকে এই মাল তুলতেছেন, তাই তো? আচ্ছা, তখন বাজার দাম কেমন ছিল? তখন আমি প্রথম দিন গিয়ে বেচছিলাম হচ্ছে 80 টাকা। আপনি যখন 80 টাকায় বিক্রি করেছেন, অন্যান্য টমেটো তখন কত দামে বিক্রি হচ্ছে? ওই মিন্টু বিক্রি হচ্ছিল 65, 70। আচ্ছা, অন্য যে জাতগুলো আর কি মিন্টু তখন উঠিল। আচ্ছা, কিন্তু আপনার এটা দাম বেশি পাচ্ছেন। যে মালটা ঢাকায় যায়, খুব চাহিদা করে ঢাকার। এটার চাহিদা কেন? চাহিদা হচ্ছে এই টমেটোটা যানবাহনের চলাচলে একটা ফল নষ্ট হয় না। আচ্ছা, মানে অনেক শক্ত এবং মালটা খুব চেয়ারা আসে, বিশাল চেয়ারা আসে। আচ্ছা আচ্ছা, না আমরা কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু দেখাচ্ছি যে আসলে ভাইয়ের প্রতিটা গাছই ভরা টমেটো। এখানে মানে কোনো গাছ থেকে কোনো গাছের কম ফলন নাই। একটা গাছে ভাই কি পরিমাণ ফল ধরছে? এই দেখেন এই চারটা গাছ, এটি 8 কেজির নিচে ফল আছে। দেখেন আগামাথা দেখেন 8 কেজির নিচে ফল আছে, আর এই পাতার ভিতরে ফল আগামাথা এখনো হবে। একটা গাছে 8 কেজির নিচে ফল আছে, চোখে দেখার জিনিস। সে কোনো আমার মুখে লিখছেন না, আমি কারোর সঙ্গে একদম নিচ থেকে না। জি, এই যে একটা ডাল পড়ে আছে, সেই ডালও ভরা। রাখবে কি করে ডালটা, রাখবে কি করে কোন? মানে এই ফলের ভারে আপনার গাছ পড়ে যাচ্ছে। আর ভিন্ন তো প্রতিটি খুঁটি বাদে ভিন্ন, আদি খুঁটির ই তো আছে। এরপরে দেখেন আগামাথা ভিন্ন দিতে হয়েছে 4 তত্ত্ব, এবং এইখান থেকে হচ্ছে, এবং এই যে মাথায় ফল এখন আল্লাহর রহমতে এই ফলটা তুলতে পারলি এই ফল হবে, এরপর এটা ধরবে এবং এই গাছের আবার ডুগা বানায় ফেলাবো। এখানে যত গাছ দেখলাম জি সব গাছে কিন্তু ভরা হচ্ছে টমেটো। গাছে দেখেন সাদাটা না, ওই দ্বারাও তো ওই পরিমাণ। আল্লাহ যে আমি 1700 গাছ আছে আমার, এই গাছ 1700 এইখানে এই লাইনে আগামাতো ওই পাশ মিলে আর এখান মিলে আমার 1700 গাছ আছে। 1700 গাছে এই পর্যন্ত খরচ কেমন হলো? আমি নিজে ধরেন এই কয় মাস ধরে একভাবে আমি নিজে পরিশ্রম নিজে করি, বাদে আমার যাবতীয় বিষ সার কিছু বাঁশ খুঁটি, তাতে 25-28 হাজার টাকার মতন আমার নিজে পরিশ্রম বাদে এর পাশে আমি ইনভেস্ট করছি। যেসব দর্শক বন্ধুরা আমাদেরকে দেখছেন, আপনার কথা শুনছেন, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? কিভাবে টমেটো চাষ করলে তারা লাভবান হবেন এবং কোন জাতটা তারা আগামীতে বেছে নেবেন? হ্যাঁ, আমি আশা করি আল্লাহর রহমতে এই ইয়ার মালিক এই কোম্পানির যে 12-20, আমি বলি যে কৃষকরা এই 12-20 এই মালটা লাগাবে যেন 2 ফুটের বাইরে লাগাবে। আচ্ছা, মানে গাছের দূরত্ব 2 ফুটের উপরে হতে হবে। কারণ আছে কি আমরা অনেকে এখন কি মনে করি কি যে আমার জায়গা 200 ফুট একটা বেড়ি, চিন্তা করি যে 200 ফুট বেড়িতে আমি 800 গাছ রোবো, কিন্তু এটা ভুল করবে। আপনি এখন যদি ওই হিসাব করে যদি আপনার 400 গাছও ধরে, 400 গাছে ফলন পাবেন, 800 গাছের থেকে বেশি হবে, 800 গাছের চাইতে আরো মানি ফলন পাবেন। মানে এই মালটা বড় হবে, সাইজ হবে এবং গাছ বসবাস করার মতন খুব সুন্দর হবে। আর নাহলে গাছের পরে গাছ যদি ঝাপ করে ভান্দায় পোকামাকড় ধরবে, রোগ ব্যাধি আক্রমণ হবে। এবং গরমে একটা জিনিস জাতা দিয়ে তুলি কি হয়, জাতা দিয়ে তুলি তোর জিনিসটা পছন্দ করে, ওই রোগটাও এর ভিতরে শুরু হবে যদি আমি অত গুণ। আর হচ্ছে সারটার এইগুলা, হ্যাঁ আমি ধরেন সার তো দেখা যাচ্ছে যে গাছের আমি আসলে সব অনেক কৃষককে দেয়, আমি এবার কয়েক কৃষককে আমি একটা পরামর্শ দিচ্ছি। এটা হচ্ছে কি যে একটা গাছের চতুর্পাশ খুঁজে সার দেওয়া লাগে না। আমি তাকে বলছি, আমি বলছি শোনো, যেমন একটা প্রশ্ন আছে কি বাত আড়ির বাত মহিলা একটা সাপে বলতে পারে যে বাত হয়ে গেছে। তো যখনের একটা গাছের 5টা শিকড়, এদেরও 5টা আছে, ওদেরও আছে, এদেরও আছে, বিভিন্ন দিকে শিকড় আছে। তো 5টা শিকড়ে যদি যে কোনো এক কানির সার কেউ ধরতে পারে,
কারণ ওর সারা জায়গায় শক্তি শক্তি নিয়ে নেবে, হ্যাঁ। করে নিতে পারবে। জি। এর জন্য আমি গাছের সবসময় একটা নীতি, একটা ঝোন পুষি। আচ্ছা, ভার্টিক্যালটা গাছে একটা পগার কাঠি একটা গাছের বিঘাতের বাইরে হ্যাঁ। একটা ছোট কোদাল দিয়ে একটা আশ্রা দিয়ে এরকম পগার কেটে ফেলাই, হ্যাঁ। কাটার পরে ওইখানে ওটা পরিষ্কার করে ফেলে, করে ওইখানে সাত দিয়ে পগাটা বুঝাই দিই। আচ্ছা, এইভাবে দুই গাছের মাঝখানে একটা লাইন করে আপনি সাত দিয়েছেন। বাড়িতে সিস্টেম করে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে এনেছিলাম খুলনা জেলার রূপসা থানার তিলক ইউনিয়ন, না এটা? জি, তিলক ইউনিয়ন। আচ্ছা, আর গ্রামের নামটা হচ্ছে পদ্মবিল। বিলটার নাম পদ্মবিল। তো এইখানে নিয়ে এসেছিলাম আমরা, শুনলাম, এর আগে শুনেছি মুজিবুর ভাইয়ের কথা, যিনি গত বছর TM 1220 যাতে টমেটোটা প্রথম চাষ করেছিলেন, এবং তার দেখা দেখি এবছর এখানে শতকরা 80 জন এই জাতটা চাষ করেছেন, এবং তার মধ্যেই অন্যতম একজন হচ্ছে হাবিব ভাই। তো হাবিব ভাইয়ের কাছ থেকে শুনলাম, দেখলাম এবং বেশ কিছু পরামর্শ পেলাম, যেটা আশা করি আপনাদেরকে আগামীবার টমেটো চাষে আপনাদেরকে সহায়তা করবে। এবং আমরা আশা করি আপনারা এই মালিক সিডসের TM 1220 চাষ করবেন এবং ভাইদের মতন আপনারা লাভবান হবেন। তো আমাদের আজকের পর্বটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। হাবিব ভাই, তাহলে ওয়ালাইকুম আসসালাম, থাকেন। হ্যাঁ, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হ্যাঁ, হাফেজ। আর আপনি কাজ করেন। হ্যাঁ, ঠিক আছে।